ভিটামিন ই একটি গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট যা সাধারণত ত্বক, চুল এবং যে রিপ্রোডাক্টিভ সিস্টেম রয়েছে ছেলে এবং মেয়েদের তার সামগ্রিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এবং ভিটামিন ই খাবার নিয়ম বা ডোজ নির্ভর করে ব্যক্তির স্বাস্থ্য এবং দৈনন্দিন ব্যক্তির প্রয়োজনীয়তার উপর নির্ভর করে। কারণ ভিটামিন ই এমন একটি আপনার অ্যান্টিঅক্সিডেন্ট, কারণ ভিটামিন ই তো একটা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার বলা যায়, কিংবা ক্যাপসুল আকারেও ভিটামিন ই পাওয়া যায়। যত ধরনের ভিটামিন ই রয়েছে সাধারণত সবাই জানে যে ভিটামিন এ, বি, সি, ডি এগুলো হলো আপার ক্লাস ভিটামিন বলা হয়। আর যারা জেনারেল ক্লাস যেগুলো রয়েছে তার মধ্যে হলো গিয়ে ভিটামিন ই। ওই ভিটামিন ই এর খবর বা ভিটামিন ই সম্পর্কিত অনেকেরই এই বিষয়টা অজানা, অনেকেই অবহেলা করে। কিন্তু ভিটামিন ই এর অনেক উপকারিতা রয়েছে এবং সবচেয়ে বেস্ট যে জিনিসটা জানা দরকার এবং খুব ভালোভাবে জানা দরকার সেটা হলো গিয়া ভিটামিন ই সমৃদ্ধ খাবার কি কি এবং এটার খাবারের নিয়মটা কি। এটা আপনার 90% মানুষই আপনার ভুলভাবে আপনারা গ্রহণ করে থাকেন। এটার জন্য আপনারা বিভিন্ন সাইড এফেক্টও ভুগতে পারেন। তো প্রথমেই আমরা ভিটামিন ই এর যে ডোজ সাধারণত আপনার ভিটামিন ই 150 থেকে 400 IU পর্যন্ত হয়ে থাকে। IU বলতে ইন্টারন্যাশনাল ইউনিটস বলা হয়। এটা আপনার ডোজটা 150 থেকে 400, এটা ওয়ান্স ডেইলি, প্রতিদিন একটা করে, সাধারণত প্রতিদিন একটা করে খাবার নিয়ম। কিন্তু ব্যক্তিগত প্রয়োজনীয়তা উপর নির্ভর করে এবং আপনার ডিজিজের উপর নির্ভর করে এটা ডোজ আপনার নির্ধারণ করা হয়। কিন্তু নর্মালি সাধারণভাবে ওয়ান্স ডেইলি একটা করে খাবার নিয়ম। কিংবা অনেকেই আপনার যে ত্বকে বা চুলে আপনার ভিটামিন ই ক্যাপসুল আকারে পাওয়া যায়, ওইটা আপনার যতটুকু প্রয়োজন অতটুকু দেওয়াই উচিত। তার বেশি দিলে আপনার বিভিন্ন সমস্যায় ভুগতে পারেন। বিশেষ করে ভিটামিন ই ক্যাপসুল আপনার যে ডিজিজের জন্য খাবেন এর যদি বেশি খান এবং এটা যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে আপনার নাউসিয়া, ভমিটিং, ডায়রিয়া এবং বিভিন্ন ধরনের সাইড এফেক্ট গ্রো করতে পারে, এমনকি অ্যালার্জি পর্যন্ত আপনার হতে পারে। আর যারা আপনার ল্যাকটেটিং মাদার অর প্রেগনেন্ট ওমেন তাদের জন্য ভিটামিন ই সেফ ড্রাগ, বাট এটা যদি দীর্ঘমেয়াদী খেতে হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। কারণ দীর্ঘমেয়াদী খেলে আপনার যে বাচ্চা বা নিজের জন্যও হুমকি স্বরূপ হতে পারেন। আর এটা যেহেতু আপনার ভিটামিন ই ও ফ্যাট সলিউবল একটা ক্যাপসুল, সাধারণত ক্যাপসুল আকারেই আপনার বাজারে পাওয়া যায়। ফ্যাট সলিউবল ক্যাপসুল যেহেতু এটা খাবারের সাথে খাওয়া উচিত, বিশেষ করে ফ্যাট সমৃদ্ধ যে খাবারগুলো রয়েছে ওইটার সাথেই আপনার খাওয়া উচিত। তাহলে কি হয়, আপনার বিভিন্ন আপনার মেডিসিনের বিভিন্ন খাবারের নিয়ম রয়েছে। অনেকেই যেমন গ্যাস্ট্রিকের যে ওষুধগুলো রয়েছে সাধারণত খালি পেটেই সবাই খায়, ভরা পেটে কেউ খায় না। কারণ খালি পেটে খেলে এটা কার্যকারিতা বৃদ্ধি পাওয়া যায়। কিংবা ম্যাক্রোলাইট গ্রুপের যে ড্রাগগুলো রয়েছে বাজারে, আপনার এজিথ্রোমাইসিন, ইরাথ্রোমাইসিন, যেগুলো বহুল প্রচলিত ড্রাগ, ওটা সাধারণত আপনার ভরা পেটে বা খাওয়ার কিছুক্ষণ পরেই খায়। কিন্তু এটা খাওয়ার নিয়ম কিন্তু খালি পেটে খেলে যে রেসপন্স পাবেন আপনার খাওয়ার পর, বা খাওয়ার যদি আপনার 1-2 ঘন্টা পর খান তাহলে অন্য কথা, কিন্তু খালি পেটে যদি খান এটার রেজাল্ট কিন্তু আপনার আরও বেটার রেজাল্ট পাবেন। সেরকম ভিটামিন ই ক্যাপসুল খাবারের সাথে যদি আপনারা খান তাহলে আপনার রেসপন্স বেশি পাবেন। বিশেষ করে ফ্যাট জাতীয় যদি খাবার যদি তালিকায় থাকে খাবার, তার সাথে খাওয়াটা আরও বেটার। আর আপনারা যদি ডাক্তারের পরামর্শ ছাড়া আপনারা যে ভিটামিন ই যদি ডোজ পরিবর্তন করেন তাহলে আপনার
অ্যালার্জিক রাইনাইটিস সহ আপনার যে পেটের যে সমস্যা, এটা কিন্তু আপনার বিরাট আকার ধারণ করতে পারে এবং আপনার সাথে ডায়রিয়ার সাথে ভমিটিংও হতে পারে, যার দরুন আপনার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যাবে এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে আপনার হসপিটালাইজ করতে হবে, সাথে সাথে হসপিটালাইজ করতে হবে, নতুবা আপনার মৃত্যু ঝুঁকি পর্যন্ত হয়ে থাকে। আর ভিটামিন ই ক্যাপসুল শুধুমাত্র আপনার শুধু ত্বক এবং আপনার চুলের জন্য ব্যবহৃত হয়, এটা সাধারণ মানুষের একটা ধারণা, কিন্তু ভিটামিন ই কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ইউজ করা হয়। আপনার যে রিপ্রোডাক্টিভ প্রবলেম যদি হয়, বিশেষ করে আপনার ছেলেদের যদি টেস্টোস্টেরনের প্রবলেম হয় বা রিপ্রোডাক্টিভ অর্গানে কোনো ধরনের আপনার সমস্যায় ভোগেন, তাহলে ভিটামিন ই দারুণ একটা রেজাল্ট আপনি পেতে পারেন যদি ভিটামিন ই 400 মিলিগ্রাম যদি ওয়ান্স ডেইলি যদি খান, 1 মাস খেয়ে দেখেন আপনার শারীরিক যে অক্ষমতা সেটা অনেকাংশেই আপনার প্রিভেন্ট করা সম্ভব। আর ভিটামিন ই ক্যাপসুল তো আকারে পাওয়া যায়, কিন্তু সবচেয়ে বেস্ট হলো যে হোমো রেমেডিস, ঘরোয়াভাবে যদি আপনারা এটা খান। যেমন কোন কোন খাবারে ভিটামিন ই সবচেয়ে বেশি পাওয়া যায়, বিভিন্ন, যেহেতু এটা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি খাবার বা ক্যাপসুল, আপনারা অনেক কি আপনার খাবারের মধ্যে বা অনেক ফল শাকসবজির মধ্যে ভিটামিন ই পাবেন, কিন্তু সবচেয়ে বেশি যেটা পাওয়া যায় এটা আপনাদেরকে সঙ্গে একটু শেয়ার করব। সেটা যেমন আপনার বিভিন্ন ধরনের বাদাম রয়েছে, যেমন আপনার কাঠবাদাম রয়েছে, কাঠবাদামের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন ই রয়েছে। তাছাড়াও আপনার যে আপনার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সেটা রয়েছে, যেটা হার্টের পেশেন্টের জন্য খুব উপকারী। কিন্তু যদি আপনি প্রতিদিন 5 থেকে 7টি বাদাম খান, তাহলে আপনার সারাদিনের যে ভিটামিন ই যে ডিফিসিয়েন্সি প্রায় 50% আপনার এই 5-6টা বাদামই কাভার করতে সম্ভব। তারপর বাজারে বিভিন্ন ধরনের শাক রয়েছে, তার মধ্যে 2টো শাক, যেমন পালং শাক এবং পুঁই শাক, এই 2টা শাকের মধ্যে সবচেয়ে বেশি ভিটামিন ই পাওয়া যায়। তাছাড়াও আপনার অ্যাভোকাডো নামে একটা ফল রয়েছে, অ্যাভোকাডো, এটা আপনারা খেতে পারেন। এটাতে আপনার প্রচুর পরিমাণ ভিটামিন ই এটাতে রয়েছে, কারণ এই খাবারগুলা আপনার সাধারণত ডেইলি যে আপনার খাদ্য তালিকায় সকাল, দুপুর বা সন্ধ্যায় যে কোনো এক টাইমের যদি আপনারা ইনটেক করেন, তাহলে দেখবেন যে ভিটামিন ই এর যে আপনার ডিফিসিয়েন্সি সেটা হবে না। আর সতর্কতামূলক বার্তা হলো ভিটামিন ই বেশি পরিমাণ খাবেন না। ভিটামিন ই বেশি পরিমাণ খেলে আপনার সমস্যা হবেই, বিশেষ করে পেটের সমস্যা চরম আকার ধারণ করতে পারে। আমার ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।